হয়ে যাক দেশ সমাজ সংসার, তাতে আমার কি? আমি শুধু জানি মায়ের চেয়ে বড় এই পৃথিবীতে আর কেউ নেই। মায়ের আদেশে পরশুরাম তার বাবাকে হত্যা করেছিলেন, আর সেই আদেশ পালন করতে আমি আমার এই বিবেকটাকে খুন করে ওই নরকে যেতেও রাজি। যাবে দাদা, কিন্তু পরের হিসাবে কি হবে? তোর জ্ঞানের ঝাঁপিটা বন্ধ কর, কিন্তু মনে রাখিস এই অশান্ত এক দুরন্ত ঘুরে যা। কিন্তু তুমি তো বলো দাদা, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আমি তো সেই দিনটার অপেক্ষায় আছি রে শঙ্খচূড়, যেদিন এই পৃথিবীর ভাঙাচুরা রূপটা বদলে নবদিগন্তে উদিত হবে মানবতার নতুন সূর্য। কিন্তু এইভাবে খুন খারাপি আর অন্যায় অধর্মের পথে ওঠা সূর্যের গায়ে থাকবে কলঙ্কের দাগ, আর সেই দাগকে আমি আমার বুকের রক্ত দিয়ে মুছে দেব। তাকে তো তার আগে এই সমাজ সংসারের ভিতটা ধরে আমি নাড়া দেবই দেব। আর তার চলে চাই শক্তি, আর সেই শক্তি যোগাবে এই মহান সঞ্জীবনী সুধা। রাইট, ইউ আর রাইট। এই জন্য তো তোকে আমার এত ভালো লাগে রে কালকে উঠে। সেই ভালো লাগাটা ফিকে হয়ে যাবে দাদা যখন জানতে পারবে গতকাল রাতে রতিকান্ত স্যার গোডাউনে আগুন লাগাতে গিয়ে পুলিশ ওকে চিনে ফেলেছে। তাই নাকি? কালকে উঠে হ্যাঁ দাদা, আগুন লাগে পালাতে সময় পুলিশের সামনে পড়ে যায়, কিন্তু কিন্তু এখন কি হবে দাদা? সব কিন্তু ওপরে বাস করে এই দুরন্ত ঘূর্ণিঝড় অশান্ত। ওই পুলিশ প্রশাসনের চোখে তুলে দিয়ে আইন আদালতকে পুরো আঙুল দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু কালকের ঘটনা সেখানে বল সাধতে পারে দাদা না, এই দেবী মায়ের আশীর্বাদ জন্য ঘূর্ণিঝড় অশান্ত কখনো কারো ভয়ে থেমে যায়নি, আর যাবেও না। কিন্তু এখন কি করতে হবে বলো দাদা? আগামী 7 দিন তুই লোক চক্ষু আড়ালে আবার গোপন আস্তানায় থাকবি। তারপর এদিককার সব কাজ সামলে আমি তোকে খবর দেব। তারপর তুই রং রূপ বদলে তুই আমি আবার বিদেশি বন্ধু ড্যানিয়েল। কিন্তু কালকে ওদের কি হবে দাদা? মারা যাবে। পেপারে ছাপা হবে, রেডিও টিভির সংবাদ মাধ্যমে বলবে, এলাকার বিভিন্ন জায়গায় শোক সভা শোক মিছিল হবে। শেষে কি শোক মিছিলে পা মেলাতে এলাম? তাই কি কখনো হয় ডালি? তুমি যে হলে আনন্দের ফুলকু ধারা, তুমি যেখানে থাকবে সেখানে তো আনন্দের ঝর্ণা ধারা বইবেই বইবে। দাদা আমরা কি তাহলে এখন? হ্যাঁ নিশ্চয়ই যাবি, নিশ্চয়ই যাবি, কিন্তু তার আগে এই অনন্যা, এরা দুজন কোনো একটা ব্যাপারে একটু আপসেট আছে, তুমি কি পারবে এদেরকে একটু এনজয় দিতে? নিশ্চয়ই। এ আর এমন কি ব্যাপার, আমি আমার নাচে গানে একেবারে ওদেরকে মুগ্ধ করে দেব, আর বলবো এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল যেন 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল যেন 0% বেকার জীবনটাই। ছিল না ঝিনচাকাচাক সুরবুক আর রায়, তোমার এই টাচ লেগে আজ হয়েছে হাই ফাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে ছাপ। সে 100% লাভ 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 লাভ, সে 100% লাভ 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 লাভ, সে 100% লাভ 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 লাভ। করেছি হাত আর লাইফকে আবাদ তোমাকে পাওয়ার জন্যে, তুমি আমার one and only, আমি তোমার রাজকন্যে। লাইফকে আবাদ তোমাকে পাওয়ার জন্যে, তুমি আমার one and only, আমি তোমার রাজকন্যে। My love, you are my love, দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে ছাপ। সে 100% love 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 love, সে 100% love 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 love, সে 100% love 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 love. সত্যি অনন্যা, তোমার নাম আর কাজের অভিনয় দেখে আমি অবাক হয়ে যাই। তাই নাকি? আর আমিও অবাক হয়ে যাই তোমাকে দেখে। শুধু তুমি মেয়েদের মন নয়, এই সারা পৃথিবীতে সবার মনে জোয়ার আনতে পারো। আর আমিও তো সেই জোয়ারি এই পৃথিবীর সমস্ত আবর্জনাকে ভাসিয়ে দিতে চাই। শঙ্খচূড়, বলো দাদা
তুই ওকে যথাস্থানে রেখে বাইরে অপেক্ষা কর। ঠিক আমি আছে জানি দাদা। ডাকলেই তোকে পাই। ঠিক আছে দাদা, চল কালকে উঠে। চল আসি দাদা, আবার দেখা হবে 7 দিন পর। চলে বাই। আরে এই অশান্ত, তোমার ওই সঙ্গী সাথীগুলো ওরা আমার সঙ্গী নয়, ওরাই আমার পর্ব। আমাকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করাই ওদের ধর্ম, ওদের একমাত্র কর্ম। আমি কিন্তু এত সহজে ছেড়ে দেবো না অশান্ত বাবু। কাকে স্যার? একই আপনি এখানে? আসতেই পারি, কারণ ওই অশান্ত হচ্ছে আমার প্রিয় বন্ধু। ও আইসি। হ্যাঁ, সেদিন আপনাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল যে কুশল বাবু। না, কেউ না, ওই কুশল আমার জীবনে কেউ নয়, আগে ছিল না, এখনো নেই। আই এম সরি মিস্টার। হ্যাঁ অশান্ত বাবু, গতকাল রাত্রে কালকে উঠে ওই রতিকান্ত বাবুর গোডাউনে আগুন দিয়েছে। ভালো করেছে, মানে ভালো হয়েছে আর কি। ওই কালো বাজারিদের গোডাউনে যতই আগুন লাগবে ততই তো দেশের পক্ষে মঙ্গল। শুধু তাই নয়, দুজন পুলিশকেও খুন করেছে। তাতে কি হয়েছে? ওই উগ্রপন্থী, মাওবাদী, অমুকবাদী, তমুকবাদী সবাই তো মনের সুখে পুলিশ খুন করছে। তাতে যদি কিছু দোষের না হয়ে থাকে তাহলে ও বেচারা কেন? তাহলে আমি এই কালকে কাজকে সাপোর্ট করছেন? ঠিক তা নয়, তবে বিরোধিতাও করছি না। আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমার অপরাধ অসামাজিক কাজে মদত দেওয়ার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করছি। বদলনা। স্যার দাঁড়ান, এই দেবী মায়ের এলাকায় দাঁড়িয়ে তার ছেলের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ও আপনি দেবী মা, নমস্কার। কিন্তু এই এত অল্প সময়ে এতখানি প্রভাব বিস্তার করলেন কিভাবে? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাই যে সেদিনের উমা আর আজকে দেবী মায়ের মধ্যে প্রভেদ কত। আপনি আমি ইন্সপেক্টর নিশান মল্লিক, দীর্ঘ 25 বছর পর আবার এই জয়পুর থানায় ফিরে এসেছি। আসতেই হবে, আসতেই হবে, নইলে বোনের হাতে দ্বিতীয়ার ফোঁটা নেবে কি করে? দাদা, আগামী দ্বিতীয় দিন আমার আশ্রমে আসতো তো ফোঁটা দিতে। না কেন দাদা, আমি কি এতই অপরাধী? না রে বোন, না। তুই জেলে যাওয়ার পর থেকেই তোকে আমি উদ্ধার করতে পারি দাদা, তাই অনুশোচন আর অশ্রু ফেলেছি। দাদা, ওরে বোন, হ্যাঁ? যেদিন ওই শয়তানের উপযুক্ত শাস্তির বিধান করে হ্যাঁ? তোকে আমি নিজের বোনের মর্যাদার আসনে বসতে পারবো, দাদা, সেদিন তোর ডাকে নয় রে বোন, আমি নিজে এসে তোর হাতে ভাই ফুটা দাদা, দাদা, তোর হাতে ভাই ফুটা নিয়ে যাবো। দাদা, তার আগে নয় রে বোন, তার আগে নয়, তার আগে নয়। মাগো, আজ তোমাকে বলতে হবে মা, বলো কে সেই শয়তান যার জন্য তুমি বিনা দোষে 14 বছর জেল খেটেছ? না, সে কথা জানার সময় এখনো তোর আসেনি। মা, শোন শান্ত, তোর মনের সমস্ত দিন আনন্দ দূর করে তুই তোর আপন কর্ম করে যা, সমাজের সমস্ত মানুষের মনগুলোকে দুর্বিষহ করে দাও। ওই শয়তান রতিকান্তের সংসারটাকে ভেঙে চুরমার করে দে, তাকে টেনে নিয়ে আয় তোর মায়ের পায়ের নিচে। ঠিক তখনই তোর মনের সমস্ত দিন আনন্দ দূর করে তুই দেখতে পাবি এক নতুন সূর্যোদয়, খুঁজে পাবি তোর হারানো পিতৃ পরিচয়। তার আগে তোর এই দেবী মায়ের প্রতিজ্ঞায় হোক তোর জীবনের ধ্যান জ্ঞান একমাত্র বাবা। জয় মা, জয় মা, জয় মা। এইবার বলো অরণ্যা, তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারবে? নাচতে নেমে ঘোমটা টেনে কোনো লাভ নেই অশান্ত, তাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে যে কোনো ধরনের কাজ করতে আমি প্রস্তুত। তার আগে বলো, ওই কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল তোমার কে? কেউ না, কেউ না, কেউ না। দয়া করে ওই নামটা তুমি আমার সামনে আর উচ্চারণ করো না। তাহলে তো বুঝতেই হবে ওই কুশলই তোমার এই পৃথিবীতে অতি আপনজন। তার মানে রাগ বা অভিমান অতি আপনজনই হয় মানুষের সবচেয়ে বড় শত্রু। না, 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 আমি তাকে ঘৃণা করি। আই হেট হিম, আই হেট হিম, আই হেট। ওকে, তাহলে তুমি তোমার কাজের দায়িত্বটা বুঝে নাও। শোনো, ঠিক আছে ডার্লিং, ঠিক আছে, তোমার কাজ সুষ্ঠুভাবে শেষ করে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়াই আমার একমাত্র কাজ। আর সেই সঙ্গে তোমাকে আনন্দ দিয়ে বলবো, তোমার ওই দুটি চোখ
বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে দেখে চোখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে চোখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এলাম আত্মীয়ের বাড়ি তো তাই, কিন্তু ঠিক মতো আপ্যায়ন পাচ্ছি না। বলুন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? কিছুই না, আবার অনেক কিছু করতে পারেন, কিন্তু করবেন কি? আপনি বলুন, সাধ্যাদিত্য না হলে বাবা নিশ্চয়ই করবে। তাহলে গৌর চন্দ্রিকা বাদ দিয়ে শুরু করি নাকি বলেন? শুনুন বেআই মশাই, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ওই কুলক্ষী মেয়ের জন্য আজ আমার ছেলে পাগল। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আমার মেয়ের জন্য? নিশ্চয়, এটা আকাশে ধ্রুবতারার মতো সত্যি। তাই আপনার ওই অলক্ষী মেয়েকে তো আর আমি বেশি দিন বাড়িতে রাখতে পারবো না। তাই বলে আপনি আপনার ঘরের লক্ষ্মী বৌমাকে তাড়িয়ে না দিয়ে রাখতে পারি, তবে শর্ত? তবে একটা শর্তে। শর্ত? Yes! শুনুন বেআই মশাই, আগামী ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো বলে মনস্থির করেছি। তাই আমি চাই আপনি প্রতিটি জনসভায় আমার গুণকীর্তন করে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন। না না, তা কি করে সম্ভব? আমি সম্ভব, সম্ভব, সবকিছু সম্ভব। মেয়ের মঙ্গলের চিন্তা করলে সবই সম্ভব। বুঝতেই তো পারছেন আপনার মেয়ে। না না, ন্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে। আরে দূর মশাই, রাখুন আপনার ওই ন্যায় নীতি আদর্শ। বলি, মেয়েটা পথে পথে বসে ভিক্ষা করলে আপনি কি তাকে ন্যায় নীতি আদর্শ দিয়ে ধুয়ে জল খাবেন? বেআই মশাই, Yes! আই মোফাই মানে নিকট আত্মীয়। আশা করি এই নিকট আত্মীয়ের মর্যাদাটুকু একটু রাখবেন, আর সেই সঙ্গে মেয়ের মঙ্গলের চিন্তাটাও মাথায় রাখবেন। আমাকে আমাকে একটু ভাবতে সময় দিন বেআই মশাই। ভাবুন ভাবুন, বাপ বেটায় বসে ভালো করে চিন্তা করুন। কারণ কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আর এই সঙ্গে মেয়ের চিন্তাটাও মাথায় রাখবেন কিন্তু। কলিকাল ছাগলে চাটে বাঘের গাল। চলি বিআই মশাই, আজ খালি হাতে এসেছিলাম, পরের দিন আবার মিষ্টি নিয়ে আসবো, কেমন? রাজনীতির আইসি চল, ছাগলে চাটে বাঘের গাল। চলি বিআই মশাই, কেমন? আবার আসবো। ছি ছি ছি, এরা কি মানুষ না অন্য কিছু? যারা নিজেদের সংসারটাকে জুয়ার বোর্ড আর মানুষগুলোকে কোটি করে খেলতে চায় জীবন জুয়ার খেলা। ওরে কুশল বাবা, এরাই তো এই সমাজের অতিমানব। আজ আমরা তা হতে পারিনি বলে আজ আমি প্রাক্তন সেনা অফিসার হয়েও মানুষের পায়ে ধরছি, আর তুই নিজের স্ত্রীর কাছে হয়ে গেছিস খেলার সামগ্রিক উপহাসের পাত্র। বাবা, এমনি উপহাসের পাত্র হয়েই তো আমি তোমার পদযুগল জড়িয়ে বেঁচে থাকতে চাই বাবা। তবু কুশিক্ষার কবলে পড়ে
আমি ওই স্বর্গে গিয়ে অতি মানব হতে চাই না বাবা, চাই না, চাই না। তাহলে কি তুই বৌমাকে? তার নিজের চলার স্বাধীনতা আমি তাকে ফিরিয়ে দিয়েছি বাবা, তাই নিয়ে তাকে নিয়ে আমি নতুন করে কিছু ভাবতে চাই না। তাই যদি হয় তাহলে তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করা আমার মানবিক ধর্ম, আর তোমার দেওয়া শিক্ষার মর্যাদা রক্ষা। কুশল, জীবনটাকে তুই এমনি করে ভাবিস? তাতে আর কি লাভ হয়েছে বাবা? আমার একমাত্র বোন কৃষ্ণা শয়তানের রূপকাজটা আজ মাথা দিয়ে আছে। আমি অন্যায়ের সঙ্গে আপোষ না করলে বলি যে তার অনিবার্য। না বাবা না, আমি আমি এর উপযুক্ত বিহিত একটা করবই। কিন্তু কিন্তু কিভাবে? সমস্যার সৃষ্টি যখন হয়েছে তখন সমস্যার পথ নিশ্চয় আছে বাবা, আর আমি সেই পথের সন্ধানেই চললাম। কুশল বাবা, সব কিন্তু অবসান ঘটিয়ে আমি কৃষ্ণার জীবনে সুখের তরিকে তীরে নিয়ে আসবই। এই আদর্শবাদী পিতাকে ভাই আর বোনের ব্যর্থ জীবনে মেলিত অশ্রু ধারায় আমি ভেসে যেতে দেবো না বাবা, ভেসে যেতে আমি দেবো না। কিন্তু তুই কি পারবি এই অক্ষয় সংসারের বুকে ন্যায় নীতি আদর্শের প্রদীপ জ্বালাতে? পারবো, আমি পারবো বাবা, পারবো। পারতে যে আমাকে হবেই, না হলে যা জীবন মিথ্যা হয়ে যাবে তোমার ওই চরণ বন্দনা, নীতি শিক্ষার পাতা থেকে মুছে যাবে সেই পবিত্র মন্ত্র। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্ত সর্বদেবতা। নিয়ে যাদের জীবন সত্যং শিবং সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। একথা আপনার মনে হলো কেন? আপনার চোখ মুখ আর শারীরিক ব্যক্তি দেখে। রমজান বাবু যিনি নিজের বাড়িকে নিরোগ করতে পারেনি তিনি অন্য রোগী সারাবেন কি করে ডাক্তার বাবু? আমার বাড়িতে রুগী কেসে কেন? আপনার বিকৃত মানে বোন অনন্যা দেবী কেন? কি করেছে সে? কি করেনি তাই বলো। নগ্ন উগ্রতার মাত্রা মিশ্রতা এই জয়পুরকে ভাসিয়ে দিচ্ছে। একদিন যাকে স্বামীত্ব বরণ করেছিল আজ তাকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। বলছিলাম কেসে, কি নাম তার, কোথায় থাকে সে? কেন আপনি তাকে চেনেন না? না ভাই, বিশ্বাস করুন, পিতৃমাতৃহারা একমাত্র বোনকে অতি আদর যত্নে মানুষ করেছি। কোনোদিন তার স্বাধীনতায় বিন্দু মাত্র হস্তক্ষেপ করিনি। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম কোনো এক সৎ প্রতিভাবান ছেলেকে নাকি সে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছে। কিন্তু সেই কথা রেস কাটতে না কাটতে শুনতে পেলাম আমার বোন নাকি তাকে ডিভোর্স দিয়েছে। তারপর আপনি তার কোনো খোঁজ করেননি? করেছিলাম ভাই, কিন্তু তার কোনো খোঁজ আমি পাইনি। শুনেছিলাম ছেলেটি নাকি বিধ্বস্ত মনে তার গ্রামের বাড়িতে ফিরে গেছে। সেই কথা শুনে আমি দুঃখ পেয়েছিলাম ঠিকই, কিন্তু সমবেদনা জানানোর মতো কোনো পথ আমি খুঁজে পাইনি রমজান বাবু। আপনি যখন কিছুই জানেন না ডাক্তার বাবু, তখন আর আপনাকে কি বা বলার থাকতে পারে। চলি ডাক্তার বাবু, সালাম। দাঁড়ান, বলুন বলুন, কি তার নাম, কি তার পরিচয়? একদিন যাকে অনাদরে অবহেলায় দূরে ঠেলে দিয়েছিলেন ডাক্তার বাবু, আজ তার পরিচয় জেনে কি করবেন? আমার মহা ভুলের প্রায়শ্চিত্ত করব, চেষ্টা করে দেখব সেই দিনে সেই মহাভাবের প্রায়শ্চিত্ত করতে পারি কিনা। মরা গাছে জল দিয়ে কি তাকে বাঁচানো যাবে ডাক্তার বাবু? আন্তরিকতা থাকলে সেই গাছ তো আবার বেঁচে উঠতেও পারে রমজান বাবু। বেশ, তাহলে শুনুন, ডিভোর্স হয়েছে আপনার সেই ভগ্নিপতি এই জয়পুর এলাকার প্রখ্যাত কর্নেল একে বিশ্বাসের একমাত্র আদর্শবাদী পুত্র কুশল বিশ্বাস। কুশল বিশ্বাস? এই জয়পুরের আকাশে এক বিশ্বাসযোগ্য ধ্রুবতারা এমন একটা হীরের টুকরো ছেলেকে আমার বোন, না না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। এর একটা প্রতিকার আমাকে করতেই হবে, করতেই হবে। আসলেও কিন্তু আকাশে উঠতে চায়, কিন্তু তা কোনোদিনই সম্ভব নয়। তুমি হ্যাঁ, চোখে ভালোবাসার কাজল পরিয়ে আর এত কুয়াশার মাঝে আমাকে এইভাবে ফেলে রাখার কারণ কি অনুপম? তার মানে
মানুষ যাকে 12 ঘন্টা পর হাসপাতাল থেকে ছেড়ে দেবার কথা, সেই মানুষটা একবারে পাগল হয়ে গেল কেমন করে? এটা তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো ডাক্তার। আচ্ছা, পাগলে যদি হয়েছিল তাহলে আমাকে বললো না কেন? কেন সে চোরের মতন চুপি চুপি এখান থেকে চলে গেল? সোনালি জানতে চেও না সেই দিনের সেই বেদনার কথা, আমাকেই না হয় বুক ভরে সইতে দাও। তুমি কি আমার ভালোবাসাকে অস্বীকার করছো অনুপম? তাই কি কখনো পারি সোনালি? ভালোবাসা বাজার থেকে কেনা কোনো খেলনা নয় যে চাইলেই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। তাহলে সেই ভালোবাসার মর্যাদা রাখতে বলো, বলো অনুপম, বলো বলো, তুমি আমাকে কাছে টেনে নেবে? বলো না, কারণ অন্তর দিয়ে উপলব্ধি করা কথা যে মুখে বলে প্রকাশ করা যায় না। আমি বলতে পারবো না সোনালি, আমি বলতে পারবো না। I am very alone. I am very tired. Please leave me alone, সোনালি, leave me alone. তাই হবে, কিন্তু বৌদের চোখের জল যে আমি সহ্য করতে পারছি না অনুপম। দাদার সেই পাগল হয়ে যাওয়া, তাকে না হয় চিরকালের জন্য পাগলই থাকতে দাও, তাহলে অন্তত এই সময় সংসারের নগ্ন বিকৃত রূপটা দেখে তাকে মরার আগে মরতে হবে না। তার মানে তুমি তাহলে দাদার চিকিৎসা করবে না অনুপম? না শোনেন না, কারণ ওই কসাই আর ডাক্তারের ভূমিকাটা যে আলাদা, সেটা আমি যেদিন প্রমাণ করতে পারবো একমাত্র সেই দিনে আমি তোমার দাদার চিকিৎসা করব। তার আগে নয় সোনালি, তার আগে নয়। বেশ, আমি চলেই যাচ্ছি। জানি না কোন অপরাধের শিকার হয়ে আজ তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করছো। তবে তুমি বিশ্বাস করো অনুপম, আমার সেদিনের সেই ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, আর আজও এক ফোঁটা খাদ নেই অনুপম, এক ফোঁটা নেই। যাবার বেলা পিছু থেকে ডাক দি, কেন বলো সাদালে আমায়? যাবার বেলায় পিছু থেকে ডাক দি, কেন বলো সাদালে আমায়? আমার মন বুঝি মন নয়, আমার মন বুঝি মন নয়। যাবার বেলায় পিছু থেকে ডাক দি, কেন বলো কাঁদালে আমায়? যাবার বেলায় পিছু থেকে ডাক দি, কেন বলো শুধু তুমি নয় সোনালি, হিরো কৃষ্ণা কুশল, এই ডাক্তার অনুপম সেন, সকলের অন্তরাত্মা আজ টুকরে টুকরে কাঁদছে। সেই চোখের জল যে মুছিয়ে দেওয়ার সাধ্য কারণ নেই সোনালি, কারণ নেই। ও কথা তোমার মুখে মানায় না দাদা। আপনার হল তুমি একজন বিলেত ফেরত ডাক্তার। তার জন্য তো আমার 4টে পা বা 10টা হাত নেই। আমি আর 5জন মানুষের মতো একজন সাধারণ মানুষ। সেই জন্যই তো তোমার কিছু হলো না। একজন উচ্চ শিক্ষিতা হয়েও শিক্ষা, যে শিক্ষার মাথায় তুই পা তুলে দিয়েছিস, সেই শিক্ষার বড়াই তো তোর না করাই ভালো। দাদা কি বলতে চাও তুমি? বলতে চাই কুশল বিশ্বাসকে, তার সঙ্গে তোর কিসেরই বা পরিচয় বল? সে একটা স্কাউন্ডেল, আমার সঙ্গে তার কোনো পরিচয় নেই। সে আমার কেউ না, কেউ না, কেউ না। এই তোর শিক্ষা, এই তোর শালীনতা বোধ, যে নিজের স্বামী সম্পর্কে তুই। আর কতবার আমি তোমাকে বলবো যে আমার স্বামী নয়, আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা তার নেই। তবে তাকে কেন বিয়ে করেছিলিস? কেন একটা সৎ সরল আদর্শবাদী ছেলেকে এইভাবে প্রতারণা করলি? প্রতারণা? দাদা এতে প্রতারণার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন ভালো লেগেছিল তখন বিয়ে করেছিলাম, আর যখন ভালো লাগেনি তখন ডিভোর্স দিয়ে দিয়েছি। তাছাড়া একটা কথা তুমি কান খুলে শুনে রাখো দাদা, ওর মতো আদর্শের গঙ্গা জল দিয়ে আমার মতো আধুনিকা নারীর কখনো পূজা হয় না, হতে পারে না। তাই বুঝি
মদ খেয়ে মাতাল হয়ে এইরকম ধরনের কুরুচিপূর্ণ পোশাক পরে এই সারা জয়পুর ঘুরে নর্দমার পচা জলেতে বিষাক্ত কীট খুঁজে বেড়াচ্ছে? না বাবা না, আমি তো খুঁজে বেড়াচ্ছি এমন একজন ছেলেকে যে হবে আমার দুরন্ত মাঠে রেসের ঘোড়া, আর যার জীবনে শুধু থাকবে মেয়ে, নারী আর সুরা। সৎ আদর্শবাদী ছেলে আমার জীবনে একটা ক্লোজ চ্যাপ্টার, তাই তো ওই চ্যাপ্টারটা নিয়ে মাথা ঘামানোর সময় আমার হাতে নেই। সময় থাকবে বোন, যেদিন দেখবি তোর চারপাশে তুই ছাড়া আর কেউ নেই, এই ঝকঝকে নিয়ন লাইটে চোখ ধাঁধানো আলোয় মন ভরাতে গিয়ে একদিন দেখবি সব হারিয়ে বসে আছি। সেই দিনটা আমার জীবনে কোনোদিন আসবে না দাদা। আসবে আসবে, খুব শীঘ্রই সেই জীবনটা তোর জীবনে ফিরে আসবে। কারণ ওই কুশলের মতো সৎ আদর্শবাদী ছেলেতে যার মন ভরে না, তার জীবনে হাহাকার নেমে আসবেই, আর তার জীবনে শেষ সম্বর হবে শুধুমাত্র ওই চোখের জল, শুধুমাত্র চোখের জল, দাদা! আর কিছু নয়, আর কিছু নয়। আদর্শবাদী মহান দেবতুল্য ছেলে কুশল বিশ্বাস না না ভাই, আমার ব্যক্তিগত জীবন ধারাকে যে মেনে নিতে পারবে না তার আমার জীবনে কোনো ঠাঁই নেই। তাই তো আমি আমার ওই ওল্ড জীবনকে দূরে ফেলে রেখে খুঁজে বেড়াচ্ছি আনন্দ, হাসি, গান, আর বলছি দুষ্টু দুষ্টু এই রাত বলছে মিষ্টি দুটো চোখ, দুষ্টু দুষ্টু এই রাত বলছে মিষ্টি দুটো চোখ, এসো না এসো না এসো না এ রাত জাগি, দুষ্টু দুষ্টু এই রাত বলছে মিষ্টি দুটো চোখ, এই দুষ্টু দুষ্টু এই রাত বলছে মিষ্টি দুটো চোখ। আকাশের চাঁদ, ওই আকাশের চাঁদ হাতে পাওয়ার আমার মতন হতভাগিনীর কপালে শৈল না। তাই তো মধুমেশী শেষ হতেই স্বামী হয়ে গেল পাগল, আর একদিকে শ্বশুরা দেওয়ারের বাপ খেতে আমি একেবারে অসহ্য হয়ে উঠেছি। এখন যে আমি কি করবো তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। তুমি তুমি কাঁদছো কেন গা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি আমি তোমার কৃষ্ণা। আমার কৃষ্ণা? না 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 না, তুমি আমার কেউ না, তুমি আমার কেউ হলে তুমি তুমি কাঁদবে কেন জানো না? আমি কান্না ভুলে গেছি, তাই তো এখন হাসছি আর হাসছি। তোমার কিচ্ছু কিচ্ছু মনে পড়ছে না? বলে না তোমার কিচ্ছু মনে পড়ছে না? তাহলে তোমার এত ইনজেকশন, এত ওষুধ, এত চিকিৎসা কিসের জন্য? কিসের জন্য হচ্ছে? অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। এই 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 শুনছো? তুমি তুমি আমার একটা কাজ করে দেবে? কি কি বলো বলো কি? ওই লোকগুলোকে বলো না আমাকে যেন ইনজেকশন না দেয়, আমার তো কিছু হয়নি। ওরা 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 শুধু শুধু আমাকে ইনজেকশন দেবে। ওই ইনজেকশনে না আমার খুব কষ্ট হয়, আমার মাথাটা ঝিমঝিম করে, আমার কিছু মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজ বাবাকে বলবো তোমাকে যেন কোনো ইনজেকশন দেয় না। এই এসো তো একটু আমার কাছে এসো তো, শোনো শান্ত হয়ে বসো তো, বসো বসো, আর তুমি একটু শান্ত হয়ে ঘুমাও, হ্যাঁ? আর আমি গান করি, এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধুই তোমার, শুধু দুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধুই তোমার, শুধু
তোমার আমার, আর ওই চাঁদ শুধু তোমার। না না, আমি যাবো না। আমি ঘরে গেলে ওরা আবার আমাকে ইনজেকশন দেবে। আমার তুই যন্ত্রণা, আমার চাই ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? তুমি আমাকে বলে দাও। এক মিনিট নয়, আমি যখন এসেই গেছি তখন তোমার সব কান্না শেষ। কি ঠাকুর তুমি? কে ঠাকুরপো? আমি তোমার? আরে কিছুক্ষণের জন্য সম্পর্কটা তুমি আলমারিতে তুলে রাখো। তুমি কি বলছো ঠাকুরপো? সহজ সরল বাংলা কথা, যেটা তুমি বুঝতে পারবে। দাদার পাগলামি জীবন আর কোনোদিনও ভালো হয়ে উঠবে না। তাই বলছি ঠাকুরপো, এই অবস্থায় আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার ওই শরীরে ধর্ম রক্ষা করবে কে? ঠাকুরপো, একটা মাতৃ সমান বৌদিকে তুমি কেন? এখন তোমার সব কেন মানে? ওইগুলো নিয়ে যে ফুটপাতে মাজল বিক্রি করে যায়, কিন্তু আমার কাছে বাধা দেওয়া যায় না। একদম এগিয়ে আসবে না, একদম না। সংসারের স্বপ্নকে আমি পূরণ করে দেবো। না না না, আমি তোমাকে চাই। না না, কিছুতেই হতে পারে না। আজ থেকে স্বয়ং ভগবান রক্ষা করতে পারবে না। আমার হাত ছেড়ে। তুমি শুনতে পাচ্ছ? তুমি দেখো তোমার সাথে এই জানোয়ার আমাকে। আর ওর কান থাকতেও শুনতে পাবে না, আর চোখ থাকতেও দেখতে পাবে না, উপলব্ধি করতে পারবে না কি করছে আর কি করবে। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, বাঁচাও। একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যার জয়াজি সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যার জয়াজি সত্যের নাই তাই অধিকার। সিনেমা হচ্ছে, সিনেমা হচ্ছে, সিনেমা। না না না, এটা তো সিনেমা নয়, এটা যাত্রা হচ্ছে, যাত্রা। সীতাহরণ পালা। তাহলে তাহলে এ বেটা রাবণ, একে উচিত শিক্ষা দিতে হবে। তবে রে জানোয়ার। কি ব্যাপার? ঘরের মধ্যে এত চিৎকার চাচামেচি কিসের? একই তুই এইভাবে মাটিতে পড়ে আছিস কেন? কি করবো বাবা, বৌদি প্রস্তাবে রাজি হয়নি বলে আজ আমায় মার পর্যন্ত খেতে হলো। কি প্রস্তাব দিয়েছিল বৌমা? আমাকে ডেকে বললো, ঠাকুরপো আমি তোমায় ভালোবাসি, তোমার পাগল দাদা আর কোনোদিন সেরে উঠবে না, তাই আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি বললাম তুমি আমার মাতৃ সমান বড় বৌদি, এ কথা শোনা আমার মহাপাপ। তখন বৌদি আমায় বলে, ভীরু কাপুরুষ বলে লাঠি মেরে ফেলে দিল বাবা, লাঠি মেরে ফেলে দিল। বাবা বাবা, আপনি বিশ্বাস করুন বাবা, এইসব ঠাকুরপোর কথা সব মিথ্যে, সব মিথ্যে। আপনি বিশ্বাস করুন, আমাকে জোর করে। তোমার মতো সতীত্বের আর পড়াই করতে হবে না। তোমার মতো মেয়েদের চিন্তা আমার বাকি নেই। বাবা বৌদি পরের মেয়ে বলে নিজের ছেলের দোষটা এই বৌদির ঘাড়ে চাপাতে খুব ভালো লাগলো, তাই না বাবা? চুপ কর। কি বলছিস তুই? তোর কোনো কথা শুনতে আমি রাজি নই। আমার বাড়িতে আমি কোনো পাপাচারকে প্রশ্রয় দেব না। বাবা
সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিয়া আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে গরিবের মেয়ে, পরের বাড়ির মেয়ে মানে সংসারের বোঝা, সমাজের জঞ্জাল। তাই তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব সাফ করে ফেলাই ভালো। এর জন্য যে কোনো হীন কৌশল অবলম্বন করা কোনো দোষ নেই। তোর পাগলামি নাটক তুই বন্ধ কর। আমার বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে তাড়িয়ে দেবো সেই সিদ্ধান্তটা আমাকেই নিতে দে। বাবা, তুমি তুমি এই ছোটদের কথাই বিশ্বাস করলে? বৌদিকে তুমি এইভাবে অপমান করতে পারলে? শুধু ওকে নয়, ওই পাপ সঙ্গী, ওই পাগলটাকে তুমি দূর করে দাও বাবা। ঠাকুরজি, ধ্বংসরূপী মহাকাল যখন মানুষকে গ্রাস করে তখন তার সব স্মৃতিশক্তি হারিয়ে যায়, সে ঠিক এই জানুয়ারি পরিণত হয়ে যায়। সোনালি, হ্যাঁ, রক্তচক্ষু অন্য জায়গায় দেখিও বাবা, আমাকে অন্তত নয়। যাও বৌদি যাও, দাদাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়িতেই চলে যাও। এখানে চিকিৎসা করালে দাদা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। যাও। কিন্তু ঠাকুরজি, এই স্বামী শ্বশুরের পবিত্র ছেড়ে আমি কোথায় যাব ঠাকুরজি? যাওয়ার সময় শুধু মনে রেখো বৌদি, পূর্ব জন্মের কোনো মহা পাপে তোমার এই বাড়িতে বিয়ে হয়েছিল। আজ সেই পাপ তোমার ক্ষয় হয়ে গেল। যাও বৌদি যাও। যাও যাও, তোমার মতো দুশ্চরিত্রের মুখ দেখাও পাপ। বাবা, আমার যে ফিরে যেতে হবে বাবা। অন্যের পাপ অধর্মের বোঝা মাথায় নিয়ে আজ আমি এই বাড়ি সংসার ছেড়ে চলে যাচ্ছি। ঈশ্বর আছেন, ঈশ্বর তার বিচার করবেন, নিশ্চয় করবেন। ওগো সঞ্জু, আমরা চলো আজ এই বাড়ি ছেড়ে চলো। না না, আমি যাব না। কেন যাবো? কার ভয়ে যাবো? এরা কি উগ্রপন্থী নাকি মাওবাদী? হ্যাঁ, এরা যে তাদের চেয়েও ভীষণ ভয়ঙ্কর দাদা। তাই তো বলছি তুমি বৌদির সঙ্গে চলে যাও দাদা, চলে যাও। তুইও এই কথা বলছিস? তাহলে বোধহয় চলে যাওয়াই ভালো, নাকি বলো বউ? চলো আমরা এখান থেকে চলে যাই দূরে, যেখানে ওই ইনজেকশনের জ্বালায় চটপট করতে হবে না, যেখানে অধর্মের হাত ধর্মের কণ্ঠনালী চেপে ধরবে না, যেখানে বাবা তার ছেলেকে খুন করতে চাইবে না। তোর পাগলামি নাটক তুই বন্ধ কর। পাগল? এই পৃথিবীতে কে পাগল নয়? আমি পাগল, তুমি পাগল, আমরা সবাই পাগল। কেউ ইনজেকশনের জ্বালায় পাগল, কেউ কুকর্মের নেশায় পাগল, আবার কেউ কুকর্মের নেশায় পাগল। এই পৃথিবী পাগলে পাগলে ছয়া। এই পৃথিবী একটা পাগলা কারণ। ঠাকুরজি, আসছি বাবা। চলে না আর কখনো কোনোদিন এই পিঠে মাটিতে এসে আমি দাঁড়াতে পারবো কিনা। তাই তো যাবার সময় আমি এই পবিত্র মাটি আমার আঁচল ভরি আমি নিয়ে গেলাম ঠাকুরজি। ওগো গৃহ দেবতা, এই সংসারে বাস করার মুহূর্তে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে থাকো, তুমি আমাকে ক্ষমা করো। আমি আসছি ঠাকুরজি। আপদটা বিদায় হলো। এবার হয়তো এই সংসারে সুখ শান্তি আসবে না রে ছোটদা, আসবে না। কারণ শয়তানের সঙ্গে সুখ শান্তি চিরদিনের বিবাদ। সোনালি, হ্যাঁ বাবা।
তোমার কুকাজ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দিতে তুমি দাদাকে পাগল সাজিয়েছো, বৌদিকে চরিত্রহীনের অপবাদ দিয়ে তুমি এই বাড়ি ছেড়েছো, কিন্তু আমাকে তুমি বাড়ি ছাড়া করতে পারবে না বাবা। আমি কিন্তু এই বাড়িতেই বসে থাকবো আর বসে বসে দেখবো পাপ, অন্যায়, অধর্ম কেমন করে তোমাদেরকে দিলে দিলে ওই নরকের পথে নিয়ে যাচ্ছে বাবা, নরকের পথে নিয়ে যাচ্ছে। আরে হিরো, তুই এত তাড়াতাড়ি ওই বউটার দিকে হাত বাড়াতে গেলি কেন? আমি কায়দা করে ওর বাবাকে দিয়ে ভোটে প্রচারের ব্যবস্থা করলাম। তারা দরকার নেই বাবা, ওর বাবা প্রচার না করলেও ভোটে আমি জিতবই। তুই জিতবি মানে? আরে ভোটে দাঁড়াবেটা কে, তুই না আমি? সেইটাই এখন বলা মুশকিল বাবা। তার মানে? কারণ এইটাই তো কলিকাল। আমার মতন ছাগলের চাটে তোমার মতন বাঘের গাল। মাঠে পরিষ্কার হবে যেদিন যেদিন তুমি তোমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে লিখে দাও। কি রে, আমি ভুল শুনছি না তো? তুই তোমার মতন পাইকারি শয়তানের ছেলে, খুচরো শয়তান। কিন্তু আমি যদি তোকে সম্পত্তি লিখে না দিই, তা তোমার খুন করে আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, তখন আমি বাপ মরা ছেলে, জনগণের সহানুভূতি পেয়ে আমি হব এমএলএ, অনেক ক্ষমতার অধিকারী হয়ে, আর সেই ক্ষমতাকে আমি কাজে লাগিয়ে না, তোমার ওই বিষয় সম্পত্তি। না, 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 না। এবার বলো তুমি কোনটা চাও, বাঁচতে না মরতে? শুধু বাঁচা নয়, সব কিছুকে বজায় রেখে মাথাটা উঁচু করে বাঁচবো। এরপর ভোটে লড়ার আগে শুরু হবে বাপ ছেলে স্নায়ুর লড়াই। এই লড়াইয়ে জিতে তোকে আমি প্রমাণ করে দেব তুই আমাকে জন্ম দিসনি, তোকে জন্ম দিয়েছে আমি, এই রতিকান্ত সাহা। সারা সুরের বাচ্চা বাবা, অন্যায় আর অধর্মের লড়াই চলে পাপের তরি ভাসিয়ে তুমি দাদাকে পাগল বানিয়েছো। আরে দুদিন বাদে সে আমাকে খুন করবে না, তার গ্যারান্টি কোথায়? আর তোমার মতন জীবন্ত শয়তানেরা সবই পারে। আর সেই জন্যই তো আমি তোমাকে বলছি ডার্লিং, তোমার চলার পথটা যত তাড়াতাড়ি পারো তুমি পরিষ্কার করো। আমিও তো চেষ্টা করে রাখিনি মাই সুইটহার্ট। চেষ্টা নয় ডার্লিং, চেষ্টা নয়, সাকসেস চাই, সাকসেস। আমার মতো স্বপ্ন সুন্দরীকে পেতে গেলে তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে তোমার বাবার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এমএলএ হয়ে মন্ত্রিত্ব। তোমার সাহায্য পেলে আমি নিশ্চয়ই পারবো দাদা। আরে প্রয়োজন হলে ও সারা পুরো বাপকে ছুরি টলায়। এই তো আসল পুরুষ মানুষের মতো কথা। তোমার দেহ শক্তি আর মনে সাহস জাগাতে অনন্য। এই যে এই নাও রূপা, এইটার মধ্যে একদম ঠেসে হিরোইন ভরা আছে, যা খেলে তুমি একেবারে। ওই দাও দাও, কাল থেকে যে না খেতে পারি মরতে বসেছি। না ডার্লিং না, এত সহজে আমি তোমাকে মরতে দেব না। নাও ধরো। মনে হচ্ছে আমি যেন স্বর্গে যাচ্ছি। সব বাধাকে দুহাতে ঠেলে আমি সাকসেস হবই হব। আর তোমাকে সেই সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে আমি আমার জীবনটা দিতেও রাজি, কারণ তোমার মতন বন্ধু আমার এই পৃথিবীতে আর কেউ নেই। সেই জন্যই তো আমি আমার প্রাণ প্রিয়াকে আমি তোমার হাতেই তুলে দিয়েছি। আর আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়েছি। কাছে এসো ডার্লিং, আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি তোমার জীবনটা একেবারে কানায় কানায় ভরিয়ে তুলেছি। আর আমার মনে হচ্ছে আজ তোমাকে গলা জড়িয়ে ধরে বলতে, প্রিয়া তো আজ তো আজা
जा छोला सामन बह के आंखें बुझा जा तन की जोला ठंडा हो जा ऐसे गोली लगा जा मोनिका oh my darling मोनिका oh my darling अरे हाँ पिया तू अब तो आजा 16 सावन आके पूजा जा तन की 16 ठंडी हो जा ऐसे गले लगे जा আমার জীবনে সত্য শুধু দুই, এক তুমি আর দুই হচ্ছে ওই হিরোইনি। তোমাকে পাওয়ার জন্য আমি নরকে যেতেও রাজি। নরকে নয়, ও তোমাকে স্বর্গে নিয়ে যাবে, কিন্তু তার আগে তোমার চলার পথের কঠোর অতিকান্ত সহকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তারপর কিন্তু দাদা আমি তোমাদের দুজনকে একেবারে ওই স্বর্গের নন্দন কাননে পৌঁছে দেব। সব কিন্তু অবসর করতে প্রয়োজন হলে হাতে তুলে নাও অস্ত্র। শত্রুর রক্তে রক্তস্রাত হয়ে দখল করো তুমি তোমার সিংহাসন। দুর্গম বিপদ সংকুল পথের যাত্রী তুমি মনে রাখো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। জীবনানন্দের রূপসী বাংলা, কাজী নজরুলের বাংলাদেশ, রবীন্দ্রনাথের সোনার বাংলার অতিকান্ত সারাই তো পূর্বে শেষ। তাই তো ওর মতো জীবন্ত শয়তান আজ এমএলএ হতে চাইছে, আর সেই কাজে সাহায্য করতে হবে আমাকে। না না, প্রয়োজনে আমি মৃত্যুবরণ করব, তবু ওর মতো শয়তানকে সাহায্য করে তোমাকে দেশের সরবরাহ করতে হবে না বাবা। এ তুই কি বলছিস? শয়তান রতিকান্ত সাহা কৃষ্ণার হিরোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের কাজটা অনেকটা হালকা করে দিয়েছে বাবা। মানে ওরা আমাদের এত বড় সর্বনাশ করে? সর্বনাশ নয় বাবা, সর্বনাশ নয়, বলো সাপে বর। কারণ ধ্বংসের মধ্যেই তো সৃষ্টির বীজ নিহত থাকে। কিন্তু সেটা কিভাবে? ও বাড়িতে আমি হিরোকে চিকিৎসা করার ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু ওরা তা করতে দেয়নি বাবা। ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আমাদের উপযুক্ত হিরোকে চিকিৎসা করার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ও আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? হিরোক উপযুক্ত চিকিৎসার অভাবে আজও পাগল হয়ে আছে বাবা। উপযুক্ত চিকিৎসা হলে হিরো 7 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। বেশ, সেই ব্যবস্থাই কর। কিন্তু এখন ওরা কোথায়? কই এখনো আমার মা আসছে না কেন? আসবি বাবা। এসেছি বাবা, তোমাদের বোঝা হয়ে বেঁচে থাকার জন্য আমি যে আবার তোমার কাছে ফিরে এসেছি বাবা। কৃষ্ণা, ও কথা কেন বলছিস রে মা? এ বাপের বাড়িতে আসবে? ভয় কি রে বোন, ভয় কি? তোর এই দাদা তো এখনো বেঁচে আছে। তুই দেখিস 7 দিনের মধ্যে আমি হিরোকে সুস্থ করে তোর এই বুকে আমি হাসি ফুটিয়ে তুলবই। কিন্তু কোথায় হিরো? নিয়ে এসেছি চাচা, এই নিন আপনার হিরো।
কি তোমরা তোমরা আমাকে ধরে এনেছো কেন? আমি কি চোর না ডাকাত যে তোমরা আমাকে? সত্যিই তুমি ডাকাত গো দোলা ভাই, না হলে আমার এই ছোট্ট বহিনটিকে নিয়ে তুমি পালিয়ে যাও। কৃষ্ণা, কৃষ্ণা, কোন ডাক্তার হিরোকে চিকিৎসা করতো? প্রথমে হাসপাতালে অনুপম সেন, কিন্তু পরে ওদের পছন্দ মতন কোন ডাক্তারকে চিকিৎসা করেছে আমি ঠিক জানি না দাদা। ঠিক আছে, আমি ডাক্তার অনুপম সেন কি ডাকছি। আমি কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস বলছি। দয়া করে আমাদের বাড়িতে একবার আসবেন। হ্যাঁ, ওকে ওকে ডাক্তার বাবু। কি রে ডাক্তার বাবু কি বললেন, আসবেন তো? আরে আসবেন না মানে, কর্নেল সাহেবের বাড়ি থেকে ফোন পাওয়া মানে তো উনি হাতে চাপ পেয়েছেন। এমন সুযোগ কি উনি ছাড়বেন? কি কুশল বল। হ্যাঁ বাবা, উনি এক্ষুনি আসবেন বলেছেন। আসছে আসছে সাপদ সংকুল পথ ধরে সিম সিম করে এগিয়ে আসছে ওই 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 কালের অজগর। তার তার বিষাক্ত লালাই জড়িয়ে পড়ছে বর্তমান সমাজ সংসার। তার উগ্র ফোনা ছবল মারছে এইসব এইসব ন্যায় নীতির বুকে। সেই 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 বিষের জ্বালাই ছটপট 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 করছে এইসব এইসব সত্যাসায়ী মানুষের দল। তুমি কি বলছো? এইসব তুমি কি বলছো? পারবে না বোন, ওর কথাটা না হয় তুমি আমাকেই বুঝতে দাও। ডাক্তারবাবু, না, এই কর্নেল সাহেবের পবিত্র ভিটেতে আজ আমি এসেছি ডাক্তার হিসাবে নয়, এসেছি একজন সাধারণ মানুষ হিসাবে। তাহলে কি হিরোকে চিকিৎসার দায়িত্ব আপনি নেবেন না? নেব নেব, এই সমস্যায় নেব। যদি যদি আপনি ওই কুশল হীরক রমজানের মতো আমাকেও একই চোখে দেখেন, আমাকেও যদি ওই নিজের ছেলের মতো ভালোবেসে আপনি থেকে তুমি বলেন, বেশ, তাহলে বলো আমার হিরো 7 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তবে তবে আমার চিকিৎসার গুণে নয়, একজনের পবিত্র জাদুকাঠির স্পর্শে। এই সমাজ সংসারের বুকে এক দুরন্ত ঘূর্ণিঝড় অশান্ত। তাহলে আপনি এখানে এসেছি শুধুমাত্র একটা কথাই বলতে, আর এই কর্নেল সাহেবের বাড়ির এক কোণে একটুখানি জায়গা খুঁজে নিতে। কত কথায় কাজ কি ডাক্তার বাবু? আপনি যে কথাটা বলতে আমতা আমতা করছেন সেটা আমি বলে দিচ্ছি। কথাটা কি রমজান? উনি এসেছেন আপনার বাড়ির এক কোণে আপনার বৌমার জন্য একটু আশ্রয় ভিক্ষা করতে। এ তুমি কি বলছো বাবা? আমার ঘরের লক্ষ্মীর আসন আগেও পাতা ছিল, এখনো পাতা আছে, আর তার জন্য আশ্রয় ভিক্ষা চাইতে হবে কেন? কিন্তু বাবা তুমি? আমি অনন্যার হতভাগ্য দাদা অনুপম সেন। ডাক্তার বাবু, বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, সে যে এতখানি কাণ্ড ঘটিয়েছে তা সম্পূর্ণ আমার অজান্তে। কারণ কারণ তখন আমি বিলেতে ডাক্তারি পড়ছিলাম। আমি জানলে এতখানি ভুলের পসরা তার মাথায় তুলতে দিতাম না। আজ যখন জানতে পেরেছি তা তো ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। আমাদের ভাবিকে আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু কিন্তু যে ডিভোর্স আদালত থেকে অনুমোদিত হয়েছে, হৃদয়ের আদালতের কাছে, হৃদয়ের আদালতে তাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেল। আইন আদালত মানবতার কাছে কিছু নয়, কিচ্ছু নয়। আজ আমি গর্বিত যে এইরকম একটা দেব মন্দিরে আমার বোন দেবদাসী হওয়ার সুযোগ পাবে। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাইরে শাহজাহান। এই মুখ পড়া, তুই আমায় চিনতে পারছিস না? আরে চিনবি কি করে রে? তোরা তো আমার রূপ যৌবন দেখেই পাগল। তোদের আসন্ন করছে না, এই চোখে আগে থেকে ছানি পড়ে গেছে। তাই তো এখনকার মেয়েরা তোদের কান ধরে বসায় আর ওঠায়, বসায় আর ওঠায়। আমিও কান ধরে উঠবার বসবো যদি তুমি আমায় ভালোবাসো। কোন মুখ পড়া রে? ও জহর নামে তুই? তোমার গালাগালি তো নয়, যেন ওই পাহাড়ি মৌচাকের মধু। কেন তুই লাঠি খাবি? শুধু 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 কেন হবে? আমি যে
তোমায় করব আমার বধূ। সাধু সাধু, আমি তোর কথা শুনে খুব প্রীত হয়েছি। তুই কি জানিস আমার বধূ করা শর্ত কি? তোমার সব শর্ত মানতে আমি রাজি, ভালো মানুষের জি। এর চেয়ে ভালো কথা হয় নাকি? তাহলে শোন জনমে, আমাকে বিয়ে করলে রোজ সকাল বিকেল 420 বার করে কান ধরে উঠবস করতে হবে। বল রাজি? রাজি মানে আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি। আমারে গোটা গোটা পায়ে 250 করে সরষের তেল মাখিয়ে দিতে হবে। বল পারবি? তোমার জন্য আমি সব পারবো সুন্দরী। বেশ বেশ, ঠিক আছে, চালিয়ে যা। তুই চালিয়ে যা। 1 2 3 4। কালকে উঠে তুই সারা পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ পাগলই হয়েছে, তবে এমনি এমনি নয়, ওই রূপসীর রূপে। তাই নাকি? কে বাবা রূপসী? এই চুপ, ডিস্টার্ব করবি না। তুই চালিয়ে যা, তো চালিয়ে যা। সালা পাগলা মেয়ে মানুষে খপ পড়ে পড়ে তুই সালা পাগল হয়ে গেছিস। আগে দেখেছিস মেয়েটা আসল কিনা নকল? হ্যাঁ, তার মানে? ওরে সালা, আজকালকার যুগে পোশাক দেখে ছেলে মেয়ে চেনা যায় না। এই সালা মেয়েদের আসল রূপ যাচাই করতে গেলে মেয়েদের আসল রূপ যাচাই করতে গেলে সালা কালকে উঠে এ সালা কোন জাতের মেয়ে? তাই তো এই তো সালা একটা বেটা ছিলে। দাঁড়াও সালা, তোকে দেখাচ্ছি মজা। মরা বাবা রে, ওরে লক্ষ্মী সোনা ভাই রে, এবারের মতন ছেড়ে দে। এর পরের জন্মে নিয়ে হয় আমি তোকে বিয়ে করবো। এই শালা, ওরে ভালো মারিস রে ভাই, তোর মেয়ে হওয়া সাদা মেয়ে মিটিয়ে দিচ্ছে। মারিস রে ভাই, মারিস রে। বইয়ের গোদা পায়ের লাঠিকে জান একবারে ল্যাবে জান হয়ে গেছে, তার উপর তুই যদি মারিস একেবারে নিমতলার ঘাটে। বলো হরি হরি বল। কালকে উঠে ওকে ছেড়ে দে। ওরে বাবরে, হাত তো নয়, যেন চিতাবাঘের থাবা। এবার বল তুই মেয়ে সেজে ঘুরছিস কেন? প্রাণের দায়ে বইয়ের ঝাঁটার হাত থেকে বাঁচবার জন্য। কিন্তু ও যে আমাকে মেয়ে ভেবে হামলে পড়বে, তা আমি কি করে জানো? যাক, যা হয়েছে ভালো হয়েছে, তুই ভাগ এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। দুঃখ করো না মান্তু শোনা আমার, এই পরের জন্মে আমি তোমার বউ হয়ে তোমায় কাতু কুতু তোমার পেড়া গজাও খাবো। ওরে বাবা রে, গলায় দড়ি বেঁধে তোকে মাঠে চড়াবো। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? নির্জাত ধন যা হয়েছে চেপে যা। কেউ যখন দেখেনি তখন ওই 5 কান না করে ভালো। দাদাকে বলে খুব শিগগির তোর বিয়ের ব্যবস্থা করবো। দুঃসালা, দাদাকে এসব কথা বলে নাকি? তাছাড়া এই খুন খরাবি করে যাদের পেশা। আমাকে একটু মদ দেবে? মদ নেশাটা আমার একটু ফিকে হয়ে গেছে, কে তোমরা একটু মদ দেবে? শুধু মদ রয় রানী, আমি আমার তোমাকে সব দেব। কালকে উঠে ওটা দাদার মাল, ওর সাথে বাজে ব্যবহার করবি না। দাদা তুই ফট এখান থেকে। আজ আমার চাই না, কালকে উঠে আগুন নিয়ে তুই খেলা করবি না। দাদা জানতে পারলে? কেউ জানবে না, তুই এখান থেকে বল। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যায়। কালকে উঠে যারা যে পাতে খায় সেই পাতে ফুটো করে, তাদের জীবনের কালো ছাড়া কেউ সরাতে পারে না, এমনকি ভগবানও নয়। কথাটা মনে রাখিস কালকে উঠে। শালা জ্ঞানের অবতার একটা। তুই না আমার কাছে এসো সুন্দরী। এই কে তুমি? আমার হাত ধরছো কেন? আমি কি মতল নাকি? না
তুমি আমার দুরন্ত খিদের সুস্বাদু খাবার। এই না ছেড়ে বলছি, আমি কিন্তু চিৎকার করব। কোনো লাভ নেই সুন্দরী, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই আমাকে ছেড়ে দে বলছি, দাঁড়াও, বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, রক্ষা করো, ছাড়ো, ছেড়ে আছে ছাড়। ওর মতো দিব্যধারী জানোয়ারের জম। আবার তুই বুঝতে পারছি নিয়তি তোর চুলের মুঠি ধরে টানছে। তুই তার কাছে যা জানো। দ্বিতীয় গুলিটা নিজের বুকে নিতে না চাইলে এক্ষুনি ওকে ছেড়ে দে আনোয়ার। কিন্তু এই শান্তির নেট জয়পুরের মাটিতে তোদের এই নরকীয় খেলা কতদিন চলবে তোরা বলতে পারিস? যেদিন জয়পুরে বুক থেকে সরে যাবে শয়তানদের কালো হাতে থাবা, বন্ধ হবে কালো বাজারি, শয়তানি অত্যাচার অবিচারে খেলা, সেই দিন তার আগে নয়। চলে আয় কালকে ওঠে কাল। এদের কুকীর্তির বিষাক্ত বায়ু এই জয়পুরের সুশীতল আকাশ বাতাসকে বিষাক্ত করবে। এই যে হিন্দি সমীর লড়াকো হিরো, দাঁড়াও, এইভাবে তুমি কি আমার হৃদয় জয় করতে পারবে? আমি গ্রাম বাংলার সহজ সরল ছেলে, তাই বলে এত মূর্খ নয় যে আমি এই পাষাণের কাছে জল ভিক্ষা চাই। দেব না, এ মনে রেখো স্কাউন্ডেল, আমার সামান্য পদসেবা করার অধিকারটুকু আমি তোমাকে দেব না। তুমি আমাকে চোর মারলে। শালীনতা শেষ সীমাটুকু ছাড়িয়ে যাওয়ার জন্য যোগ্য পুরস্কার দিলাম। কিন্তু তুমি কি ভুলে গেছো যে আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আজ তোমার নেই? জানি, কারণ আদালত আপনার টাকার খেলায় আদালতের রায়ে আজ আর আপনি আমার স্ত্রী নন। কুশল, তাই আজ এই জয়পুরের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, আপনার এই কুহকিনীর পোশাক আর মায়াবিনী মন নিয়ে এই জয়পুর ছেড়ে আপনি চলে যাবেন, আর ভবিষ্যতে কোনোদিন আপনি আমার সামনে আসবেন না। কুশল, আপনার এই নগ্ন বিভৎস ছবিটার মুখে কান্না শোভা পায় না অনন্যা দেবী। কুশল, ওই ছবি শুধু কাঁদাতে জানে, কাঁদতে নয়। তাই আমি আপনাকে করজোরে মিনতি করছি, আপনার এই মেকি কান্নার মহজাল বিস্তার করে এই জয়পুরের সুশীতল শান্ত বাতাসকে আপনি বিষাক্ত করে তুলবেন না। নমস্কার। কুশল, চলে গেল অপমানের আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পুরো একেবারে ছাই হয়ে গেল। কিন্তু তুমিও শুনে রাখো মিস্টার কুশল বিশ্বাস, আমার পাশ্চাত্য শিক্ষা মোহ বিবেক কোনোদিন এইভাবে অপমানিত হয়নি। আমার অহংকার স্বামীর কাজের জন্য হয়েছে অরণ্যা, এতে লজ্জার কিছু নেই। তুমি কি বলছো অশান্ত? যা চিরন্তন সত্য, যা ঘটবে আমি আগে থেকেই জানতাম। তার মানে তুমি ভালোবাসার অভিনয় করে এই শিক্ষা দিতে চেয়েছিলাম যে কাঁচ আর কাঞ্চন এক জিনিস নয়। যাকে তুমি অনাদরে দূরে ঠেলে দিয়েছো সেটা কাঞ্চন, আর যাকে তুমি আদরে সোহাগে বুকে জড়িয়ে ধরতে চাইছো সেটা কাঁচ। সে তোমার বুকটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করতে পারে, কিন্তু ভালোবাসার বাড়ি সিঞ্চন করতে পারে না। আমি কুশিক্ষার কবলে পড়ে সারা জীবন ভুল পথে ছুটেছো। যারা তোমার জীবনে আলোচনার স্বপ্ন দেখিয়েছে তারা কেউ সূর্য বা চন্দ্র নয়, বিদ্যুতের ঝিলিক হঠাৎ আসে আবার মিলিয়ে যায়। তার মানে ওই রূপা একটা নারী লোভী, চরিত্রহীন মাতাল, যে লোভের বশবর্তী হয়ে তার জন্মদাতা পিতাকে খুন করতে চায়। তাহলে কুশল, তার কাছে নারীর মর্যাদা কতখানি এবার তুমি বিচার করো। তাহলে ওই কুশল কুশল পুরুষ সমাজের আদর্শের প্রতি শাশ্বত নারীদের স্বপ্নে চাওয়া শিবের নাই স্বামী, সাধারণ মানুষের কাছে পরিত্রাত ভগবান। অশান্ত, যে শুধু দিতে শিখেছে নিতে নয়, যে আঘাতের পরিবর্তে ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসার কাঙাল নয়। অশান্ত, তোমার ঘৃণার অবজ্ঞার তীরে রক্তাক্ত ক্ষত বিক্ষত, তাই যদি পারো তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। তার নির্মল পবিত্র ভালোবাসায়
তুমি তোমার জীবনটাকে পূর্ণ করো, সার্থক করো। কিন্তু পারবে ও কি পারবে আমার হাজারো অপরাধের ক্ষমা করতে? পারবে, পারবে, নিশ্চয়ই পারবে। অশান্ত, ওরা যে ঈশ্বরের আশীর্বাদ ধন্য ক্ষমার পাহাড়, ক্ষমা করাই যে ওদের ধর্ম। সবশেষে তোমার জন্য রইল আমার শুভ কামনা। অশান্ত, তুমি কুশলের মতো আদর্শ পুরুষের যোগ্য সহধর্মিনী হয়ে সুখী হও অনন্যা, সুখী হও, সুখী হও। অশান্ত, দাঁড়াও অশান্ত, শুনে যাও। সুখী হও কথাটা বলা যতটা সহজ, কিন্তু জীবনে প্রতিফলিত করা ততটাই কঠিন। ওগো ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঈশ্বর, আমি এখন কি করব? না, যেমন করেই হোক এই কঠিন পথ পেরিয়ে আমাকে ছুটে যেতে হবে ওই কুশলের কাছে। দয়াকার হয়ে আমি তার পা দুটো জড়িয়ে ধরে বলবো, চরণ দিও গো আমারে, নিও না, নিও না জীবন সুখ দুঃখ নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে, মা শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। শিবলোকের দেবে দেউলে মা, শিবলোকের দেবে দেউলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে মা ভৈরব, দেখো তো বাবা,
বাইরে এত কোলাহল কিসের? ঠিক আছে দেবী মা, আমি এক্ষুনি দেখে আসছি, এক্ষুনি দেখে আসছি। মা গো, সাধু সজ্জনদের পরিত্রাণ করে তুই শয়তানদের শাস্তি দে মা। তোর ত্রিনয়নের গোপনাল থেকে একজন শয়তান যেন রেহাই না পায়, কেউ যেন সে না বলে। করো মা, রক্ষা করো, দয়া করে তুমি আমাকে রক্ষা করো। কে তুই? কি তোর পরিচয়? আমি এই জয়পুরের একজন সরল সাদাসিধে মানুষ মা, নাম রতিকান্ত সাহা। আচ্ছা, সত্যি কি তুই সরল সাদাসিধে মানুষ? তাহলে তোর কে এমন শত্রু আছে বলতো, যে যার হাত থেকে রেহাই পেতে তুই এখানে ছুটে এসেছিস? সে আমারই ছোট ছেলে মা, সে ছেলে হয়ে কিনা বাবাকে খুন করতে চায়। আচ্ছা, আর তোর বড় ছেলে? সে তো কবেই পাগল হয়ে গেছে। আচ্ছা, নিজেকে তুই খুব চালাক মনে করিস তাই না? কিরে, তাই তো চালাকি জবাব দিতে তোর নিজের ছেলেরাই তোকে খুন করতে বাধ্য হচ্ছে। আমার ছেলেটা ওই রকম ছিল না মা, ওই অশান্ত নামে একটা বখাটে লম্পট চরিত্রহীন ছেলে আর একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে ছেলেটা আমার একেবারে নষ্ট হয়ে গেছে। ওই অশান্তকে যদি আমি একবার সামনে পেতাম, তাহলে তার মাথায় চিবিয়ে খেতে, তাই না শয়তানের শিরোমণি রতিকান্ত সাহা? ও তুমি কি বলছো বাবা? তুমি আমার ছেলের একমাত্র বন্ধু, তাই বুঝি গলায় কাটার মতো মিলছি, তাই না? না 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 না, তা কেন হবে? তবে আমি বলছিলাম কি, তুমি যদি রূপকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে, তাহলে আমার এত কষ্টের পয়সাগুলো দু হাতে নষ্ট করে সে আমাকে সর্বশান্ত করে দিত না। পাপের পয়সা এমনি ভাবে ধ্বংস হয় রতিকান্ত সাহা, তা কারো কথায় সহজে রোধ করা যায় না। তাই এখানে কাল বিলম্ব না করে যাও রতিকান্ত সাহা, দিনগত পাপক্ষয় করো। না না না, তার আগে আমি নিজের ছেলের রক্ত হাত রাঙিয়ে আমি প্রমাণ করে দেব আমি রতিকান্ত সাহা, যে সবকিছু বাধার প্রাচীরকে এই সুতীক্ষ্ণ বুদ্ধির ছুরি দিয়ে কেটে ফালা ফালা করে দুর্বারে গতিতে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাবে। শয়তানের দুঃস্বপ্ন কেমনি করে সফল হবে? না মা, না, রূপক এখন হেরোইনের নেশায় বুধ হয়ে আছে। এই অবস্থায় তার বাবার বুকে ছুরি বসানোটা তার কাছে জলভা। সাব্বাস, এই তো আমি চাই। এই না হলে আমার সন্তান যে মায়ের আদেশ পালন করতে হাসতে হাসতে মৃত্যুর গহ্বরে প্রবেশ করতে পারে। এবার বলো মা, তোমার কি আদেশ? তোমার সেই আদেশ পালন করব আমি আমার জীবন দিয়ে। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जागो तुम जागो, जागो दुर्गा, जागो दश प्रहरण भरिणी, अभया शक्ति बल प्रदायिनी তুমি जागो, जागो তুমি ওই আগুন নিয়ে খেলার পরিণাম রতিকান্ত সাহা হারে হারে টের পাচ্ছে। একদিকে বড় ছেলে পাগল, অন্যদিকে ছোট ছেলে তার সানিধ্য ছোড়াটা নিয়ে তার বাবার গলা ধার পরীক্ষা করতে চাইছে। বাপের পরিণাম বুঝি এমনই হয়, ওই ভুল পথে পাটা বাড়ালেই জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিতে হয়, তাই না দাদা? অনন্যা, হ্যাঁ দাদা, তোমার অনন্যা নাম সার্থক করতে আজ আমি ছুটে এসেছি। তাহলে তোর মদের নেশা ছেড়ে দিলাম দাদা, আজ থেকে চিরদিনের জন্য আমি সবকিছু ত্যাগ করলাম। পারবি তো তোর কথার যথাযোগ্য মর্যাদা রাখতে? পারবো দাদা, আর যদি না পারি দাদা হয়ে বিবেকের পাঠে শাসনের চাবুক মারতে তুমি পারবে না? পারবো রে বোন, পারবো, কিন্তু
কিন্তু কখনো অনুশোচনার অশ্রু জলে ভাসবি না তো? না দাদা, কোনোদিন বলবি না তো এই দাদাটার জন্য তোর জীবনটা ব্যর্থ হয়ে গেছে? না না, এই সহজ সরল জয়পুরের বুকে পল্লী মধুর জীবন যাপন করতে তোর শিক্ষা দীক্ষা বিবেক আদর্শ কখনো বিদ্রোহ করবে না তোরে। না 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 না। কিন্তু আমি কাঁদবো কেমন করে? আমার মনের এই গ্লানি কেমন করে দূর হবে বলতে পারো অনুপম? কে বলে তুমি কাঁদতে জানো না সোনালি? অন্তরাত্মার কান্না কি কখনো চোখে দেখা যায়? অনুপম, অনুশোচনার গ্লানি যদি তোমাকে কুড়ে কুড়ে না খেতো সোনালি, তাহলে তুমি কখনোই এখানে ছুটে আসতে না। তাহলে দাদাকে সুস্থ করার ব্রত নিয়ে তুমি চিকিৎসা করছো, অথচ সোনালি কি হলো বলো? সেদিন তোমাকে আমি অপমান করেছিলাম ঠিকই, কিন্তু তোমার চেয়ে আমি বেশি কষ্ট পেয়েছিলাম অনুপম। বিবেকের দংশনে আমি একেবারেই শেষ হয়ে গেছি। শুধু কি তাই বৌদি, আর কিছু নয়? বৌদি? বৌদি? হ্যাঁ, আমি ঝগড়াটে ননদিনী হলেও একটা কথা কিন্তু মনে রেখো বৌদি, আমি একজন নারী, তাই কিন্তু মেয়েদের চোখের ভাষা আমি বুঝতে পারি। তাই বুঝি সাত সকালে ঝগড়া করতে ছুটে এসেছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবই তো, কারণ আমি যে ওই সংসার আকাশের ঝগড়াটে নারদমণি ননদিনী, আর আমি জানো একটা বারও দেখি না যে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এই দাদা, আমি কিন্তু বাইরে যাচ্ছি, যদি বেচাল দেখি ছুটতে এসে বুঝিয়ে দেব আমি কিন্তু রায়বাঘিনী ননদিনী। তুমি কি দেখবে ঠাকুরজি? বেচাল তুমি কি দেখবে? আবার তুমি এইসব কথা বলা শুরু করলে যে? আরে বাবা, আমি বিয়ে করলে তারপরে তো বিয়ে করবে না মানে? ডাকবো ঠাকুরজি, ডাকবো না, আবার বলার জন্য আমি তো এমনিতেই মরে বসে আছি, তারপর আবার জল্লাদ রাখা কেন? তাহলে এখনো যে তুমি আমাকে জড়িয়ে ধরছো না? ও তাই? আরো ভালো করে জড়িয়ে ধরো। আর আমি ঠিক এমনি করে বলবো, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য তারায় ভরা রাতে, তুমি সূর্য তারায় ভরা রাতে, আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। তোমার ছায়া তোমার কাছে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমার কাছে হাতে দিয়ে বাঁচাও সরল মুখের বাতি, আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। চিনেছি, এই দুনিয়ায় সব সালাকে আমি চিনে নিয়েছি। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপন নাই, সবাই স্বার্থের দাস। বেঈমানি আর শয়তানিতে জগৎটা ভরে গেছে। তাই আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি ক্ষমা করব না, সে ছেলে নিজের ছেলে হোক বা মেয়ে। সেটা আপনি নিজের হাতেই করুন তাহলে।
একজন নিরীহ গৌ বেচারা মানুষকে আপনার পাপের ভাগী করছেন কেন? যে আমার কাজের কোনো কথা শুনবে না তার ব্যবস্থা আমি নিশ্চয় করবো রমজান। রতিকান্ত বাবু, Yes! আমি রতিকান্ত সাহা। বাংলাদেশ থেকে ফিরে আসার পর তোর বাবাকে এখানে থাকার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। তার বিনিময়ে আপনার হাজার হাজার পাপ কাজের সঙ্গী আমি হয়েছে, কিন্তু আর নয়। এখনই আমি এখান থেকে এখান থেকে পা তোলার চেষ্টা করলে তোকে আমি গুলি করে এখানে শুয়ে দেবো। কি পুলিশ? না, তুই মোর জানোর দোজখের কীট। এবার তুই দোজখে যাবে। দেখুন দেখুন স্যার, দেখুন আপনার সামনে গুন্ডাটা বাবা আমাকে গুলি করে খুনি করতে চাই। আরে একটা কথা বললে তোকে আমি। দেখুন স্যার, দেখুন গুন্ডাটা আবার আপনার সামনে আমাকে। রমজান বাবু, রতিকান্ত বাবুকে অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। রতনলাল, arrest him. আপনি বিশ্বাস করুন স্যার, ওই রতিকান্ত সাহাই আমাকে। কথাটা সত্যি হলেও আমার কিছু করার নেই রমজান বাবু, ওটা প্রমাণ করবে ওই আদালত। হ্যাঁ হ্যাঁ, ওটা আদালতেই প্রমাণ করবি। কেমন? এটা কলিকাল, সাগরে চাটে বাঘের গাল। রমজান, তোকে আমি দেখে নেব। আমাকে দেখতে হবে না রে শয়তান, আজ থেকে তুই তোর মৃত্যুর দিন গড়া শুরু কর। রতিকান্ত বাবু, আবার একবার ঘোলা জলে মাছ ধরলে। জানি না আমি আগের বারের মতো এবারেও শেষ চেষ্টা করতে পারবো কিনা। হ্যাঁ, চলুন রমজান বাবু। মনে রাখিস শয়তান, যদি কোনোদিন তোর এই মিথ্যার জাল কেটে আমি বের হতে পারি, তাহলে সেদিন আমার হাতে তোর মরণ স্বয়ং আল্লাহ রোধ করতে পারবে না রে, স্বয়ং আল্লাহ রোধ করতে পারবে না। রতনলাল, চলো। রাজনীতির আইসি চাল, ছাগলে চটে বাঘের গাল। ঠিক এমনি ভাবে এক এক আমি পথের কাঁটাগুলোকে সরিয়ে আমার এমএলএ হওয়ার পথটাকে সুগম করব। এর পরের টার্গেট আমার ছোট ছেলে রূপক। তোমার সামনে দাঁড়িয়ে বলো কি বলবে। বর্তমানে তুই আমার একমাত্র উপযুক্ত ছেলে, তাই তুই তো সবই জানিস বাবা। তোকে আর নতুন করে কি আর বলবো বল। তোমার কিছু বলার না থাকলেও আমার যে অনেক কিছু বলার আছে বাবা। তা বেশ, তো তুই মন খুলে বল, তোর মনে যা কিছু আছে তুই ভালো করে বল। এই দলিলটা ঠিক এইখানটায় একটা ছোট্ট সই করে দাও তো বাবা। তার মানে? মানে তোমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছ। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে আমি সব সম্পত্তি লিখে দেব। তবে কিছুদিন পর, এই তো সবে আমি ভোটে দাঁড়াচ্ছি এমএলএ হয়ে, অনেক ক্ষমতার অধিকারী হয়ে তুমি আমাকে পিঁপড়ের মতন টিপে মারবে, সে সুযোগ তোমায় দেব না। নাও সই করো বলছি, সই করো। না না, আমি সই করবো না। তোর বাপ সই করবে না, শুনে বাচ্চা। বলছি সই তোমায় করতেই হবে। না, পাগল আমি হইনি, পাগল হয়েছে ওই পর্দা। আর তাকে পাগল করেছে ওই মানুষ রূপী দুই পায়ে জানোয়ার। হ্যাঁ ঠিকই বলছি, ওই অনুপম সেনের মতন একজন আদর্শবাদী ডাক্তারকে পাগলে ইনজেকশন করতে বাধ্য করে এই শয়তান। কোথায় গেল ওই শয়তান? তোমাদের কথা বলা চুপিদারে যে পালিয়ে গেছে। কিন্তু কোথায় যেতে পারে ওই শয়তান? আমি জানি, আজ আমি তোমাদের সব বলবো। কিছুক্ষণ আগে মিথ্যে খুনের অভিযোগ দিয়ে রমজানকে জেলে পাঠিয়েছে। সে কি, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি। আজ থেকে 25 বছর আগে ঠিক এমনি মিথ্যে অপবাদ দিয়ে 14 বছর জেল কাটিয়েছিল দেবী মাকে। দেবী মা? কে তিনি? এই জয়পুর জঙ্গলে কালী মন্দিরে পূজারিনী। তিনি আরো একটা পরিচয় আছে, তিনি হলেন আমাদের সৎ মা। ওই দেবী মায়ের ছেলে অশান্ত। অশান্ত হচ্ছে তোমাদের বড় দাদা। মায়ের সামাজিক স্বীকৃতি আর বিনা দোষে 14 বছরের জেল খাটার বদলে নিতে সে এক অশান্ত ঘূর্ণিঝড়। কিন্তু এত
রহমত চাচা আমাকে সব বলেছে, কারণ ওই রহমত চাচাই ছিল বাবুর সব পাপের সঙ্গী আর সাক্ষী। না, সাক্ষী নয়, আদালত নয়, ওই দেবী মায়ের মন্দিরে হবে ওই রতিকান্ত সাহার পাপের বিচার।